আমাদের যে বক্তব্য কোথাও কোথাও ব্যাখ্যা প্রয়োজন হবে, কিছু কিছু বিষয় সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে সুপারিশের ভিত্তিতে আমরা যেটা জাতীয় কমিশন পাঠিয়েছি, সেক্ষেত্রে হয়তো আপনাদের প্রশ্ন থাকবে, আমরা ধরে নিচ্ছি, সেগুলি নিয়ে আমরা কথা বলব। সর্বোপরি যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সকল দলের সঙ্গে যুক্ত থেকেই আমরা আসলে একটা ঐকমত্যের জায়গায় যেতে চাই। পাশাপাশি আমরা নাগরিকদের মতামতের সংগ্রহ করি, কারণ সকল রাজনৈতিক দলের বাইরে তো কিছু নাগরিক থাকে, তাদের মতামত আমরা সংগ্রহ করি, তারই ভিত্তিতে আমরা একটা জাতীয় রূপ দিতে চাই যে কোন কোন জায়গায় আমরা তো সেই প্রক্রিয়াটা দ্রুতই করতে হবে আমাদের, কারণ সময়ের স্বল্পতা আছে। কমিশনের মেয়াদে 15 জুলাই পর্যন্ত আমরা আশা করছি তার মধ্যে একটা জায়গায় পৌঁছতে পারবো। তো জানাই সেই বলে আমি কমিশনের থেকে আপনাদের প্রত্যেক কষ্ট করে আসার জন্য মে মাসের মাঝামাঝি নাগাদ আমরা প্রাথমিক পর্যায়ে যে সমস্ত মন্তব্য আমরা পেয়েছি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে প্রাথমিক পর্যায়ে আলোচনাটা শেষ করতে চাই। আমাদের মেয়াদ জুলাই 15 তারিখ পর্যন্ত। 15 মের মধ্যে আমরা প্রাথমিক যেই আলোচনা, সেই আলোচনাটা সমাপ্ত করে আমরা দ্বিতীয় পর্যায়ে আলোচনাটি যে খুব চলেছি। আমরা আবারও ধন্যবাদ জানাই। আমাদের মৌলিকের মধ্যে একটা আছে বাংলাদেশের যে নাম, আমি আগেও যখন জমা দিয়েছিলাম তখন আমরা এটাকে একটা জনকল্যাণ রাখতে পারি, পিপলস ওয়েলফেয়ার স্টেট। কারণ হলো জনকল্যাণ, কল্যাণ সবাই দেখতে পারি, তো অকল্যাণ করা শিক্ষার মতো রিপাবলিক তো বহু দেখছি, ডেমোক্রেটিক এখন এটা ওয়েলফেয়ার এটা আমার চেষ্টা করা। এটা ব্যাখ্যা কেন এই নামটা দেখলেই পরেই যাতে অকল্যাণ করার কোনো চিন্তা, কোনো তার নাম, এটা বিশেষভাবে নতুন আইডিয়া, যেহেতু নতুন বাংলাদেশি গর্ব, নতুন বাংলাদেশের নতুন নামটা হলে আমার মনে হয় যে অনেকটা আল্লাহর রহমতে জাতির আগে গ্রহণ করবে আমার বিশ্বাস করি। আর মৌলিক 4টা প্রশ্ন যেটা আমরা ভিতরে লেখছেন, আমরা যদি 4টা মৌলিক প্রস্তাবনা জানছি। এক নম্বর হলো আপনারা লেখছেন একটা শুদ্ধতা, সকলকে তার শুদ্ধতা, যেটাকে আমরা আত্মশুদ্ধি করি, যেটা কাজকে নজম। আল্লাহ বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। যে আত্মশুদ্ধি করতে ভালো সেই সফল হইল, পাশ করলো, যে আত্মশুদ্ধি করতে ভালো সে ধ্বংস হয়ে গেল। আপনারা যারা এই যে শুদ্ধতার শব্দ লেখছেন, এটা জাতীয়ভাবে সকল ক্ষেত্রে এই শুদ্ধতা বা আত্মশুদ্ধিটা বাস্তবায়ন। এটা কেমন করবেন? ধর্মীয় অনুশাসন, সকল ধর্মের কিন্তু ধার্মিক মানুষ কোনো জনগণ বা রাষ্ট্রের কোনো ক্ষতি করে না। এই জন্য ধর্মীয় অনুশাসন যে ধর্মে আছে সে ধর্ম অনুশাসন করুন এবং আপনার এই জনগণের এবং দেশের বুদ্ধিকে উপর কাজ করবে। এর 1 নম্বর শুদ্ধতা বা আত্মশুদ্ধি। 2 নম্বর জবাবদিহিতা। জবাবদিহিতাকে আমরা একটু ইলাবোরেট করছি। জবাবদিহি হলো 4টা। 1 নম্বর জবাবদিহি হলো আল্লাহর কাছে। পাশাপাশি ছেড়ে চাকরি করে একজন ঘুষ খায়, একজন ঘুষ খায় না। ওই লোকটা কেন খায় না? আর ভয় দেখে না, আল্লাহর ভয়। 2 নম্বর হলো নিজের বিবেকের কাছে, আমি বিবেক প্রতারক করি। 3 হলো জনগণের কাছে, 4 নম্বর উদ্যোতন কর্তৃপক্ষের কাছে। এই 4টা ক্ষেত্রে জবাবদিহির কথা। 3 নম্বর শরিয়া আইন। শরিয়া আইনের ব্যাপারে যেমন বিএনপির সাথে আমরা কথা বলেছি, বিএনপির সাথে আমরা চুক্তি করেছি, তাতে শরিয়া আইনের বিরুদ্ধে তারা না। চুক্তিপত্র আছে আমাদের কাছে, মহিলা ফখরুল সাহেব তাদের শরিয়াতের বিরুদ্ধে তারা না। শরিয়া আর শরিয়া আইন হচ্ছে কি, আজকে অনেক কিছু মনে করতে হয়, ডক্টর ইউনূস সাহেবের অনেক কিছু করেছেন সে, কিন্তু এই যে নারী ধর্ষণ, চুরি, তারপরে হলো চাঁদাবাদী, দখলবাদী, এগুলো কিন্তু বন্ধ হচ্ছে না। এগুলো প্রচলিত আইনে বন্ধ হবে। এর জন্য দরকার শরিয়া আইন। শরিয়া হলো একটা নির্ভুল আইন, একটা পরিপূর্ণ পূর্ণাঙ্গ আইন, একটা মানুষ সুলভ আইন। এই শরিয়া আইন যেটা সারা দুনিয়ায় দেখে। আজকে সৌদি আরবে 1 বছর যত ক্রাইম না হয়, কাছে আমেরিকা 1 ঘন্টার কাছে বেশি ক্রাইম। কারণ শরিয়া আইন শরিয়া আইন হলো একটা বাস্তবসম্মত দৃষ্টান্তমূলক শাস্তির বিধান থাকে,
এটা জানা বলছেন আমি সৌদি আরবের ডাক্তার সাহেব বলছেন যে প্রয়োজনে শরিয়া আইনের কি করে সৌদি আরব আইন আমি বিচার করবো শরিয়া এই শরিয়া আইনের কিছু বিচার এটা সর্বজনীন যেমন মুসলমানদের জন্য অমুসলমানদের জন্য রসুল বলছেন তোমার মুসলমানদের রক্তের যে দাম মুসলমানদের রক্ত সে একই চাও একজন মুসলমান খুন করলে যে শাস্তি একজন মুসলমান খুন করলে একই শাস্তি এটা সর্বজনীন শরিয়া আইনের একটা পরিপূর্ণ পূর্ণাঙ্গ এটার জন্য কোনো রদ্দ করতে হবে না 3 নম্বর হলো এটা একটা নির্ভুল বিধান তাই মানে মানব ক্ষেত্রে আছে জবাব ছিল মানুষ জন্মগতভাবে যারা ভালো মনে করে শরিয়া আইন থেকে ভালো মনে করে যারা খারাপ মনে করে তারা খারাপ মনে করে তারপর হলো দুষ্টির দমন সৃষ্টির পালনের জন্য একটা মহৌষধ হল শরিয়া আইন এরপর হলো চুরি ডাকাতি হ্যাঁ সন্ত্রাসবাদের দৃষ্টান শাস্তির বিধান শরিয়া আইন প্রতিষ্ঠা হলে সরকার বকক হবে না রকম এটা উনি লর্ড হওয়া অনেক খাদের আর 4 নম্বর হলো পিয়ার পদ্ধতি আমি চাইছি যে সবার উভয় ক্ষেত্রে পিয়ার পদ্ধতি 91 দেশে পিয়ার পদ্ধতি আছে আমাদের দেশে 91 দেশে তাদের কোন সেই বন্ধুদের সমাবেশ আছে ডক্টর নজরুল ইসলাম খান একটা বই লেখেছেন এই প্রতিনিধিত্ব করেছে হ্যাঁ আরো কয়েকজন ডক্টর কলিমুল্লাহ সাহেব বই লেখেন এর উপরে পিয়ার আমার মনে হয় স্থায়ীভাবে সরিষার বিদ্যুৎ করতে পিয়ারের কোনো বিকল্প নেই এটা হলো স্থায়ী সরিষা যেগুলো বড় পদ্ধতি ছিল পিয়ার এই দিকটা আপনারাও লিখেছেন কিছু আংশিক আমরা একটু সব উচ্চ মাধ্যমিক শব্দটা পিয়ার 2 নম্বর রাষ্ট্র সংস্কার সবচেয়ে কার্যকর উদাহরণ হলো পিয়ার তারপর হলো গণঅভ্যুত্থানের যে চেতনা বাস্তবায়নের এক জীবন্ত পদক্ষেপ পিয়ার তারপর হলো রাজনীতির এক নূতন যুগে প্রকাশ করে হাতিয়ার হলো পিয়ার আর রাজনীতির শেষতা অন্তর্ভুক্তিমূলক কার্যকরী সংসদ জনমতের সঠিক প্রতিফলন এবং সংসদে মেধা বিকাশের এক বাস্তব পদক্ষেপ মানে মেধার বুদ্ধি দিতে হবে মেধা আমি যদি যে পার্সেন্ট ভোট পাই সেই অনুযায়ী যদি আমি অনেক দিই আমি কোনো যোগ্যতা একটা প্রতিযোগিতা হবে কিন্তু পার্লামেন্ট হ্যাঁ এই জন্য এই 4টা মৌলিক প্রস্তাব আমাদের সকল প্রস্তাব হিসেবে 4টা মৌলিক প্রস্তাব আমরা লিখেছি আমরা দিয়েছি আরেকটা কপি আল্লাহ আছে তো আরেকটা আমরা কিন্তু এটা একটু বিশেষ গুরুত্ব রাখবেন আমরা চাই কল্যাণ রাষ্ট্র আপনি জানেন আমাদের কিন্তু আমরা এখন বলি যেহেতু আমরা একজন রাজনীতিবিদ আমাদের এই সরকার সরিষাই সরকার আমাদেরকে যে জুলুম করেছে নির্যাতন করেছে যে ধরনের চাকরি সার ক্রিয়েট করেছে আমাদের বিরোধী দল বানায় আমরা সেখানে শক্ত হাতে ন্যায় করছি 2 দিন আগ পর্যন্ত আমি করি আমি বলছি ন এর দিয়ে দেশ ও জাতির ধ্বংস ছাড়া কোনো কল্যাণ আশা করা যায় এটা আমরা এই যখন ডিসি থেকে শুরু করি রাত 3টার সময় সে ফাইনাল আমাকে বসতে হবে আমরা কিন্তু সেখানে আমরা ইসলাম দেশ মানবতার স্বার্থে রাজনীতি ক্ষমতার কেন্দ্রিক ছাত্ররা যে স্লোগানটা দিচ্ছি আমাদের স্লোগান ক্ষমতা না জনতা আমরা জনতার জন্য রাজনীতি ক্ষমতার জন্য এই জন্য আমাদের সাথে এই প্রস্তাবের সাথে আমরা পুরোপুরি এখন তো দিতে পারবে কিন্তু খুবই সমৃদ্ধ একটা প্রস্তাবনা আমরা দিয়েছি খুবই সমৃদ্ধ তো মেধাবী লোকগুলি আপনারা এখানে কষ্ট দিয়েছেন এটা অর্পণ যে বিষয়টি একটা ভালো রাষ্ট্র আমরা পাবো হ্যাঁ একটা ভালো আমরা একটা পাবো এটা আশা করি একটা ভালো দেশ আমরা চাই মানুষের কল্যাণ চাই দেশের উন্নয়ন চাই এই জন্য আমরা নাম দিই কল্যাণ রাষ্ট্র এই যদি একটু আপনারা ডক্টর সাথে যদি কথা বলেন যে আমরা নতুন নাম বাংলাদেশ পিপলস ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশ আসলে এখন ডক্টর ইউনূস সাহেবের সংস্কার কমিশন বা অন্য জায়গায় এটা পরীক্ষিত যে সারা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে দেশপ্রেমিক সমস্ত ব্যক্তিদেরকে উনি একত্রিত করছে এটা আমাদের জন্য একটা মহা সুযোগ আপনারা যারা এখানে কাজ করতেছেন আপনাদের বিরুদ্ধে আমাদের খুব কঠিন কাজ তো আমরা আশা করি যে আপনারা যে উদ্যোগটা নিচ্ছেন এটা বাংলাদেশ বা পৃথিবীর জন্য একটা মাইল আমরা আশা করতে পৃথিবীকে আমরা এই ছোট বাংলাদেশ অনেক ক্ষেত্রে আমরা ইউনিক করতে পারি তো আমরাও আশা করি যে যে সুযোগটা আমাদের সামনে আসে এবং আপনারা যারা আপনাদের বয়সেরও এই রোগে আপনারা যে জাতির যে বোঝাটাকে আপনারা নিয়ে অগ্রসর হচ্ছেন আমরা আপনাদের সর্বোত্তমভাবে পাশে আছি এবং আমাদের এক্সপেকটেশন এইটা যেমন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন আমাদের প্রথমে ছিল আমাদের শুরু থেকেই উদ্যোগ ছিল সংবিধান সংস্কার আল্লাহ শুক্রিয়া এতদিন পরে 87 পরে আজকে এতদিন পরে এসে এটা বাস্তবায়নের একটা পথ দেখানো সুযোগ সৃষ্টি হয়েছে
তো আমরা আপনাদের কাছে এটি আশা করবো যে আপনারা এই